একটা আঙুল যদি আপনার দিকে যায়, একটা আঙুল আপনার বাহিনী, সরি বাহিনী বলতে পারবো না, হিজড়া বাহিনী, বাকি তিনটা আঙুল দেখতে পাচ্ছেন না? একটা আঙুল ছাত্র জনতা, একটা আঙুল দেশের সাধারণ মানুষ, আর একটা আঙুল রইল আমাদের সাধারণ শিক্ষক সহ সাধারণ যারা চাকরিজীবী, যারা আমাদের পক্ষে কথা বলেছে। একটা আঙুল আপনি হলে মাঝখানের হিজড়া বাহিনী, বাকি তিনটা আঙুল আমাদের। মাঠে নেমে আসুন, আরে রাজপথে আয়, আমরাও তোদের অপেক্ষায়। আমার ভাইদের রক্ত নয়, কোন লাশ নয়, প্রতিটা গ্রামের ফোটার হিসাব নিয়ে যাবো। একটা বুলেট চালাবি, আমরা 10টা বুক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। তুই মায়ের দুধ খেয়ে থাকিস, বুলেট বাদে রাজপথে আয়। দেখা হবে বিজয়ের মিছিলে, দেখা হবে বিজয়ের মিছিলে। আমরা চাই একটা সুষ্ঠু সমাধান, কিন্তু এই সরকার তারপর আমাদের উপর গুলি রেখেছে। আগামীকাল থেকে যদি অসহযোগ আন্দোলন হয়, আমরা নিজেরাই কর্মসূচি দেব, সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আমি ভাই বোনেরা, এখন আমাদের ভেতর কথা বলবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ভাইকে কথা বলতে অনুরোধ করা হচ্ছে। আমরা আজ এখানে 9 দফা দাবিতে একত্রিত হয়েছিলাম। দেশব্যাপী শিক্ষার্থীদের উপর যে হামলা ও গণহত্যা চালানো হয়েছে, আমরা ঘৃণা করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের ভাই বন্ধুর উপর আক্রমণ করা হয়েছে, আমাদের শিক্ষকদের জেলে নেওয়া হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাই। আমাদের প্রধানমন্ত্রী ইতিহাস মনে করে দিলেন না। সরকারকে একটি ইতিহাস মনে করে দিতে চাই। বাংলার ছাত্ররা যতবারই মাঠে নেমেছে, রাজপথে নেমেছে, ততবারই বিজয় হয়েছে। আমরা রাজপথে ছিলাম, জয় হয়েছে। সংগ্রামী ভাই বোনেরা, এখন আমাদের মধ্যে কথা বলবেন বড় ভাই সীমান্ত ভাই। তার আগে আমি একটা কথা বলতে চাই, কেন্দ্রের নিয়ম অনুযায়ী আগামীকালকেও কর্মসূচি আছে। আমি বড় ভাইয়ের কাছে আহ্বান জানাবো, আগামী দিনের কর্মসূচি সে অবশ্যই আমাদেরকে জানাবে। এবং কালকে আপনারা সবাই জানেন, কালকেও কর্মসূচি থাকবে। ভাই কর্মসূচি ভাই বোনেরা, আজকে আমাদের যে দাবি ছিল, আমাদের যে আন্দোলন ছিল, বিক্ষোভ ছিল, আমরা বিক্ষোভ করেছি। এই মুহূর্তে আমাদের আন্দোলন, আমাদের আজকের আন্দোলন এখানে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। আগামীকাল আপনারা সবাই অনলাইনে, যদি নেট নাও থাকে আপনারা ধরে যাবেন, সবাই রেডি থাকবেন।